জুঁই ফুল গাছে কোনোভাবেই ফুল আসছে না, এই বিষয় নিয়ে অনেকেই জানতে চাইছেন। তার জন্য মাসে একদিন টবের মিডিয়াতে কোন কোন খাবার দিতে হবে আর গাছে কি স্প্রে করতে হবে, চলুন জেনে নেওয়া যাক আজকের ছোট্ট একটি ভিডিও থেকে। আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন। শুরুতেই বলবো, এই রকম টিপসমূলক এবং তথ্যমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। 10 ইঞ্চি টবের মিডিয়াতে যদি গাছ বসানো থাকে বা 12 ইঞ্চি টবের ক্ষেত্রে টবের কিনারা বরাবর ভালো মতো করে আগে খুঁড়ে নিতে হবে। সব থেকে ভালো বছরে একবার যদি গাছকে রিপোর্ট করে দেওয়া যায়। তবে যাদের গাছ এখনও পর্যন্ত রিপোর্ট করা হয়নি, এই এপ্রিল বা মে মাসে কিন্তু গাছ রিপোর্ট করতে যাবেন না, তাহলে কিন্তু গাছে বিপদ নেমে আসতে পারে। যাই হোক, টবের কিনারা বরাবর একটু গভীর করে খুঁড়ে নিয়ে 1 মুঠো অর্থাৎ 1 কাপ পরিমাণ কলার খোসা ছায়া কোনো জায়গাতে শুকিয়ে সেই কলার খোসা টবের কিনারা বরাবর দিতে হবে। কলার খোসা এত সুন্দর করে তৈরি করতে হবে যে হাতে ভেতরে ফেলে চাপ দিলেই একদম গুঁড়ো হয়ে যাবে, তাহলে কিন্তু খুব ভালো তাড়াতাড়ি কাজ করবে। এর পাশাপাশি ডিমের খোসা ছায়া কোনো জায়গাতে একটু শুকিয়ে নিতে হবে। তারপর হামল দস্তার মধ্যে ফেলে যতটা সম্ভব গুঁড়ো করে নেওয়া যায়, একদম মিহি গুঁড়ো করে নিয়ে তার থেকে 2 চা চামচ পরিমাণ টবের কিনারা বরাবর সমান পরিমাপে ছড়িয়ে দিতে হবে। এই ডিমের খোসার মধ্যে থেকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ধীরে ধীরে মাটির সঙ্গে মিশবে, আর গাছে যত ক্যালসিয়ামের যোগান দেওয়া যাবে গাছের ডালপালা তত শক্তিশালী হবে, আর ফুল দেওয়ার এনার্জেটিক ক্ষমতা তত বৃদ্ধি পাবে। এর পাশাপাশি 1 চা চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ শিংকুচি আর 1 চা চামচ পরিমাণ নিমখোল সমান পরিমাপে ছড়িয়ে দিতে হবে। এবার গাছের শিকড়কে তো মজবুত করতে হবে, তার জন্য 1/2 চা চামচ পরিমাণ বা প্রয়োজনে 1/2 চা চামচেরও একটু কম রাখুন তীব্র তাপমাত্রার কারণে। কি দেবেন? টিএসপি। এই খাবারটি গাছের শিকড়ের দ্রুত বৃদ্ধি ঘটাবে। তার পাশাপাশি গাছের পাতাকে সবুজ তৈরি করতে হবে এবং গাছের ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে হবে। তার জন্য 1/2 চা চামচ পরিমাণ ম্যাগনেসিয়াম সালফেট, যাকে এপসম লবণ বলা হয়ে থাকে, এটিকেও দিতে হবে। আর জাস্ট দেবেন 15 থেকে 20টি দানা সিউইড, যা প্রচুর পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ একটি বায়ো ফার্টিলাইজার। এবার মাটির সঙ্গে খাবারগুলিকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর জল দিয়ে মাটিকে ভিজিয়ে দেবেন। তাছাড়া যদি আপনারা মনে করেন যে হিউমিক অ্যাসিড মেশানো জল মিডিয়াতে দেবেন, দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এইবার এই খাবারটি দেওয়ার 10 থেকে 12 দিন পরেই কিন্তু দেখা যাবে আস্তে আস্তে গাছে ফুলের কুঁড়ি আসতে শুরু করেছে এবং গাছের ইমিউনিটি পাওয়ার বেড়ে গিয়ে পাতাগুলি সবুজ হচ্ছে, নতুন নতুন শাখা প্রশাখা বৃদ্ধি পাচ্ছে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলি কিন্তু আস্তে আস্তে প্রকাশ পাবে। এবার ফুলের পরিমাণ বাড়াতে কী করব? যে কোনো একটি ব্যালেন্স এনপিকে, সে হতে পারে 19-19-19 বা 18-18-18 বা 20-20-20, যেটা খুশি আপনি ব্যবহার করুন। 10 দিন অন্তর 1 লিটার জলের মধ্যে 1 গ্রাম ভালো করে মিশিয়ে নিয়ে সন্ধ্যাকালীন সময়ে গাছের পাতায় স্প্রে করে গাছকে ধুয়ে দিন। আর এর পাশাপাশি দিতে হবে 10 দিন অন্তর বায়োভিটা এক্স। এই তীব্র তাপমাত্রায় 1 লিটার জলে 1 ml পরিমাণ ভালো করে মিশিয়ে নিয়ে ঠিক একই রকম সন্ধ্যাকালীন সময়ে স্প্রে করে যেতে হবে। তাহলেই দেখবেন এই জেসমিন অর্থাৎ জুঁই ফুল গাছ বা বেল ফুল গাছ যেটাই হোক না কেন, আপনাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং এই ফুল কিন্তু ধারাবাহিকভাবে পেতে থাকবেন। জাস্ট যে খাবারগুলি বললাম সেই খাবারটি টবের মিডিয়াতে মাসে 1 দিন দিয়ে রাখবেন। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকবেন। নমস্কার। তবে ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না, সকল বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন।